ওয়েলকাম টু গীতা ইংলিশ একাডেমি। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের পিওয়াইকিউ সিরিজ অর্থাৎ যে মক টেস্ট সিরিজটা চলছে তার আজকে সেট 3 সলভ করব এবং এটি তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে, তাদের জন্য। তো আজকে আমরা সেট 3 আলোচনা করবো। তার আগে কয়েকটি কথা, আমার উত্তর বলার আগে তোমরা 25-এ কত পাচ্ছ, ঠিক আছে, সেই স্কোরটা অবশ্যই একটু নিজেরা চেক করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন এখন কত দূর পর্যন্ত রয়েছে। তো 25-এ তোমরা কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা আমার উত্তর বলার আগে ভিডিওটা পজ করে হোক বা যেভাবে হোক তুমি অবশ্যই নিজে রেসপন্স করার চেষ্টা করো। আর হ্যাঁ, এই পিডিএফটা সম্পূর্ণভাবে ফ্রিতে ডাউনলোড করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেম নেম গীতা ইংলিশ একাডেমি বলে টেলিগ্রামে সার্চ করতে পারো, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তুমি এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই প্রচণ্ড হেল্পফুল ভিডিও। সম্পূর্ণ পিওয়াইকিউ বেসড, অর্থাৎ বিগত বছরের কোশ্চেন অনুযায়ী এবং বিগত বছরের কোশ্চেনের উপর বেস্ড করে এই মক টেস্টটা তৈরি করা হয়েছে। তো চলো প্রথম প্রশ্ন, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড which best expresses the meaning of the given word। অর্থাৎ সিনোনিম তোমাকে বলতে হবে। একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, নিচে 4টে অপশন, এর সমার্থক শব্দ তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো চলো বলো কোনটা হবে। ডুপ্লিসিটি, রেপিটিশন, আর্টলেসনেস, ডিসেপশন, ক্লেভারনেস। তো দেখো ভিডিওটা অবশ্যই পজ করো, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং আমি একটুখানি পরেই উত্তরটা তোমাদের বলছি। তো চলো এবার বলে দিই। দেখো ডুপ্লিসিটি মানে তোমরা সবাই জানো, এটা তো সোজা। ডুপ্লিসিটি মানে কি? ডুপ্লিকেট, বা বলতে পারি আমরা এমন একটা জিনিস যেটা হচ্ছে কপটতা, অর্থাৎ ছল বা প্রতারণা, ঠিক আছে, প্রতারণা করা, তো তাকে বলা হয় ডুপ্লিসিটি। তো রিপিটেশন মানে পুনরাবৃত্তি, তো এটা হবে না, অপশানে ভুল। আর্টলেসনেস মানে কি? মানে এমন একজন লোক যার ভেতরে কোনো আর্টলেসনেস নেই, অর্থাৎ যে প্রচণ্ড সরল সোজা এবং যার মধ্যে কোনো কপটতা নেই, ঠিক আছে, তো এটা হবে না। নেক্সট ক্লেভারনেস মানে তোমরা সবাই জানো চালাক বা চতুর, তো অপশন সি ডিসেপশন ইজ দ্য রাইট আনসার। ডিসেপশন মানে কি? ছল বা প্রতারণা। নেক্সট ট্রানজিশন, নিচে 4টে অপশনের মধ্যে কোনটা ট্রানজিশনের সঠিক সমর্থক শব্দ? অপশন এ পজিশন, অপশন বি ট্রান্সলেশন, অপশন সি চেঞ্জ, অপশন ডি স্ট্যাগনেশন। তো বলো কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো ট্রানজিশন মানে কি? পরিবর্তন বা রূপান্তর। ইয়েস, তাহলে কোন অপশনটা সঠিক হবে? ইয়েস, অপশন সি চেঞ্জ হবে এর সঠিক সমর্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং। দেখো পজিশন মানে তোমরা সবাই জানো অবস্থান, ট্রান্সলেশন মানে অনুবাদ, চেঞ্জ মানে পরিবর্তন, আর স্ট্যাগনেশন মানে কি বলবো? স্ট্যাগনেশন মানে স্থিরতা, ঠিক আছে, বা আটকে যাওয়া বা বদ্ধ পরিবেশ এরকম। তো সঠিক উত্তর হবে অপশন সি চেঞ্জ। নেক্সট, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ভয়েস চেঞ্জ বিগত বছরের প্রশ্নে, এবং এটিও বিগত বছরের প্রশ্ন, তো ভয়েস চেঞ্জের প্রশ্ন প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নতে 2 থেকে 3টে থাকছেই কমন, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জ তুমি মিস করতে পারো না, এই ভয়েস চেঞ্জ তোমাকে ভালো মতন অবশ্যই শিখে যেতে হবে। এবং আমি আমার এই চ্যানেলে খুব শীঘ্রই ভয়েস চেঞ্জের মাস্টার ক্লাস নিয়ে আসছি, মাত্র 30 মিনিটের মধ্যে পুরো ভয়েস চেঞ্জ তোমার মুখস্থ হয়ে যাবে, দিস ইজ মাই গ্যারান্টি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো, তোমার হেল্প হবে। তো নেক্সট দেখো, দ্য পিওন ওপেন দ্য গেট, তো এইটার ভয়েস চেঞ্জ কী হবে? তো দেখো ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে অবশ্যই 3টে জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর হ্যাঁ অবশ্যই টেন্স ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ কোনোটাই করা যায় না, তাই অবশ্যই টেন্সটা তোমাকে জানতে হবে। তো দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দেখো এখানে কী রয়েছে? দ্য পিওন ওপেন দ্য গেট, পিওনটি গেটটা খুললো। তো এই 4টে অপশনের মধ্যে তোমরা যদি নিজেরা পিক করে থাকো তো ভালো, নাহলে আমারটা ভালো করে শোনো। দেখো দ্য পিওন, এখানে সাবজেক্ট হচ্ছে পিওন, ভার্ব খোলা, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ওপেন্ড। কী খুললো? ভার্ব থেকে সবসময় কী বা কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো পিওনটা খুললো কি? উত্তর আসছে দ্য গেট, শুধু গেট নয় কিন্তু দ্য গেট, তো এটা হচ্ছে অবজেক্ট। তো তুমি সাবজেক্ট পেয়েছো, অবজেক্ট পেয়েছো, ভার্ব পেয়েছো। এবার ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটা প্রথমে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি একটা হেল্পিং ভার্ব বা বি ভার্ব বসবে। নেক্সট কি? এই ভার্বের থার্ড ফর্ম আসবে, মানে প্যাসিভে সবসময়, ঠিক আছে, V3 প্লাস নিয়ম ভয়েস চেঞ্জের বাই হবে, তারপরে সাবজেক্টটা সবার লাস্টে চলে যাবে, হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। তো এটাতে কী হবে? দ্য গেট, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে দ্য গেট ওয়াজ ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড বাই দ্য পিওন, লাস্টে চলে যাবে বাই দ্য পিওন, ঠিক আছে। তো কোন অপশনটা সঠিক? দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিওন, অপশন বি। যারা অপশন বি করেছো তাদের সঠিক, ঠিক আছে। তো এখন একটা ভিডিওতে এটা কেবলমাত্র মক টেস্ট হচ্ছে, যেখানে তোমাদের নলেজ চেক করা হচ্ছে এবং বিগত বছরের প্রশ্ন কেমন হয় এবং সেখানে তোমার প্রিপারেশন কতটা রয়েছে সেটা চেক করা হচ্ছে। তো এখানে পুরো ভয়েস চেঞ্জ বোঝানো সম্ভব নয়, তো তার জন্য আমি আলাদা স্পেশাল ক্লাস নিয়ে আসছি, তো চ্যানেলের সাথে যুক্ত থাকো। সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উইন্ডেড ম্যান, সাম বয়েজ ওয়ার হেল্পিং, তো দেখো ওয়াজ বা ওয়ার, তারপরে
ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 ING, ওয়াজ হেল্পিং, ওয়াজ গোয়িং, ওয়াজ লিসেনিং, ওয়াজ স্লিপিং। তো এমন স্ট্রাকচার থাকলে তুমি 100% বুঝে যাবে যে সেটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর কন্টিনিউয়াস মানে ভয়েস চেঞ্জে অবশ্যই কী আসবে, হেল্পিং ভার্ব বিং আসবে, ঠিক আছে। তো যতটুকু সংক্ষেপে বোঝানো সম্ভব আমি বোঝাচ্ছি। তো দেখো, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, কিছু ছেলেরা হেল্প করেছিল অর্থাৎ সাহায্য করেছিল। এবার প্রশ্ন করতে বলেছিলাম যে ভার্বকে, ওয়ার হেল্পিং কাকে বা কাদেরকে ওই ছেলেগুলো হেল্প করেছিল, একটি আঘাতপ্রাপ্ত লোককে, দ্য উন্ডেড ম্যান, তার মানে এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে সাম বয়েজ, ঠিক আছে, ভার্ব হচ্ছে ওয়ার হেল্পিং, আর দ্য উন্ডেড ম্যান এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টে প্রথমে চলে আসবে দ্য উন্ডেড ম্যান, যেহেতু একটা ম্যান তাহলে কী হবে, ওয়াজ, দ্য উন্ডেড ম্যান ওয়াজ, তারপরে বিং, হেল্পিং ভার্ব বিং, আর হেল্পের থার্ড ফর্ম হেল্পড, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। তাহলে কোন অপশনটা সঠিক হবে, ইয়েস, দ্য উন্ডেড ম্যান কোথায় গেল, ইয়েস এই যে দ্য উন্ডেড ম্যান, অপশন এ, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। দেখো নিয়মটা মেলাও, দ্য উন্ডেড ম্যান প্রথমে চলে গেছে, যেহেতু উন্ডেড ম্যান একটা মানুষ তাহলে ওয়াজ হলো, ঠিক আছে, বি ভার্ব। তারপরে কি জানো, কন্টিনিউয়াস টেন্স মানে বিং আসবে, তাহলে বিং হয়েছে। আর হেল্পের সবসময় কী আসে, হেল্পের সবসময় থার্ড ফর্ম হেল্পড হয়, তো এখানে হেল্প হয়েছে। তারপরে বাই সাম বয়েজ, এটা সাবজেক্টটা লাস্টে অবজেক্ট হয়ে গেছে, সাম বয়েজ। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, যারা অপশন এ বলেছে তাদের সঠিক। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, হু ডিড দিস, কে এটা করেছে। তাহলে বলো কোন অপশনটা সঠিক হবে, বাই হুম ওয়াজ ডান, হুম ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ ডান, কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে। দেখো হু থাকলে, অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে আমরা প্যাসিভে সেটা কী করি, বাই হুম করি। আর এখানে দেখো ডিড রয়েছে, তার মানে পুরো সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট মানে পাস্ট সিম্পল টেন্সে রয়েছে। পাস্ট সিম্পল টেন্স মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো ওয়াজ আসবে বা ওয়ার আসবে, ঠিক আছে। যেহেতু এখানে দিস রয়েছে তাহলে এখানে ওয়াজ আসবে, তাহলে উত্তর হবে বাই হুম ওয়াজ দিস ডান, অপশন সি ইজ দ্য রাইট আনসার, বাই হুম ওয়াজ দিস ডান, ঠিক আছে। নেক্সট, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, সঠিক স্থানে কমা বসাও। এটা পাংচুয়েশন মার্কস থেকে কোশ্চেন এসছে। দেখো এখানে তোমাকে খুঁজতে হবে সেই বাক্যটা যেটাতে সঠিক কমা ব্যবহার করা যায়, মানে সঠিক কমাযুক্ত যে বাক্যটা রয়েছে সেটাতে তোমাকে টিক দিতে হবে। ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, এটা ছিল একটা দীর্ঘ ক্লান্তিকর মানে বোরিং, ওয়ারিসাম মানে ক্লান্তিকর, ঠিক আছে। আর ডাল মানে কি বলবো, ডাল মানে হচ্ছে একঘেয়ে, বোরিং যাত্রা। তো এখানে চারটে বাক্য সেম রয়েছে, খালি এখানে তোমাকে বুঝতে হবে যে কোথায় কমা সঠিকভাবে ইউজ করা হয়েছে। তো এটা তো খুব সোজা এই টাইপের প্রশ্ন। ইয়েস, যারা কোনটা অপশন, ইয়েস যারা এটা বলছো, ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে লং কমা ডাল অ্যান্ড ওয়ারিসাম, এটা হচ্ছে সঠিক উত্তর। 3 বা ততোধিক যদি একই প্রকারের জিনিস, ঠিক আছে, নাম হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা একই প্রকারের জাতীয় জিনিস যখন আমরা পরপর ব্যবহার করি তখন তাদের পরে আমরা কী ইউজ করি, কমা ইউজ করি। তো দেখো লং ডাল ওয়ারিসাম জার্নি, তো এই যাত্রাটা কেমন ছিল, দীর্ঘ, উদাসীন, ওয়ারিসাম মানে ক্লান্তিকর যাত্রা। তাহলে এগুলো সব অ্যাডজেক্টিভ পরপর যুক্ত করা হয়েছে, তাই কমা দিয়ে এবং লাস্টে অ্যান্ড, ঠিক আছে। আমরা দুটো কমা, যদি 3টে শব্দ থাকে তাহলে দুটো কমা আর লাস্টেটাতে কি ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ করতে পারি। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স, একই কোশ্চেন এবং এটাও কমারই কোশ্চেন, তো সঠিক কমাযুক্ত বাক্য কোনটা সেটা তোমাকে খুঁজতে হবে, বলো। হি রোড হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি, তো বলতে হবে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক। ইয়েস, যারা অপশন এ বলেছো তারা সঠিক, খুবই সোজা। হি রোড হিজ এক্সারসাইজ নিটলি কমা কুইকলি অ্যান্ড কারেক্টলি, ঠিক আগেরটার মতন, শুধু পার্থক্য একটাই, এখানে LY যুক্ত শব্দ অর্থাৎ অ্যাডভার্বগুলো পরপর রয়েছে, এই অ্যাডভার্বগুলোকে কমা দিয়ে যুক্ত করা হয়েছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য মিসড 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি 1 ওয়ার্ড ইজ মিসস্পেলড, নিচে 4টি অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে একটাতে মানে ভুল বানান রয়েছে, মিসস্পেলড, অর্থাৎ একটার বানান ভুল রয়েছে, বাদ বাকি 3টের বানান সঠিক, তো তোমাকে সেই ভুল বানানটা খুঁজতে হবে। তো চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, অপশন এ অর্ডিনাল, কার্ডিনাল, অ্যানসেস্ট্রি, হেরিটেজ, 4টে অপশনের মধ্যে কোনটা ভুল অপশন বলে তোমার মনে হচ্ছে, বলো কোনটা ভুল, অর্ডিনাল, কার্ডিনাল, অ্যানসেস্ট্রি নাকি হেরিটেজ। এইটাতে আমার মনে হচ্ছে এটাতে আমার টাইপিংয়ে কিছু একটা ভুল হয়েছে, কারণ এখানে অর্ডিনাল বানাম ORDINAL, তো প্রিভিয়াসের যে কোশ্চেনটা সেটাতে বোধহয় যত সম্ভব এই হেরিটেজে ভুল ছিল, হেরিটেজটা বোধহয় HERITAGE,
তো এটা প্রিন্টিং অর্থাৎ আমার টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। তো এখানে দেখো কোনোটাই ভুল নেই, যদি আমি অ্যাকর্ডিং আমার যে টাইপ করা অপশন সেই অনুযায়ী কোনোটাই ভুল নেই, কারণ অর্ডিনাল বানানো ঠিক দেখতে পাচ্ছি, কার্ডিনাল বানানো ঠিক আছে, CRDINAL, অ্যানসেস্ট্রি বানানো ঠিক রয়েছে, কিন্তু হেরিটেজ বানানোটাও ঠিক রয়েছে, HERITAGE, হেরিটেজ মানে ঐতিহ্য, অ্যানসেস্ট্রি মানে হচ্ছে পূর্বপুরুষ, ঠিক আছে, বা পূর্ব বংশের লোক। কার্ডিনাল মানে কি বলবো, কার্ডিনাল মানে হচ্ছে মানে প্রধান বা মূল, আর অর্ডিনাল মানে কি ক্রমবাচক বা পরপর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, তাদের বলে অর্ডিনাল। তো এখানে সবকটা বানানই সঠিক মনে হচ্ছে, তো আমি ভুল করে অপশন ডিটা ঠিকই টাইপ করে দিয়েছি। তো কোনো ব্যাপার নয়, তোরা এটাতে সব অল কারেক্ট, তো অল কারেক্ট, এটাই সঠিক হবে, ঠিক আছে। তো যে আসল যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার যে পিওয়াইকিউ যেটা ছিল সেখানে হেরিটেজ বানানটা একটু ভুল ছিল, HERITAGE করা ছিল, ঠিক আছে। তো ওইখানে হেরিটেজ অপশনটা সঠিক হতো, মানে এটা ভুল বানান ছিল। তো এখানে কোনো বানান ভুল নেই, সব করে সঠিক। নেক্সট, আইডেন্টিফাই দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে তোমাকে সঠিক মানে ভুল বানানটা খুঁজতে হবে। পারভিউ, তারপরে প্রভিশনস, কনফিডেন্স, প্যাকেজ, এখানে কোন বানানটা ভুল রয়েছে? দেখো পারভিউ মানে PURVIEW, এই পারভিউ বানাম সঠিক রয়েছে এবং এর মানে হচ্ছে পরিধি বা আওতা, ঠিক আছে, পরিধি বা আওতা, এক কথায় জিউরিসডিকশন। প্রভিশনস মানে বলতে পারি ব্যবস্থা বা রেশন বা রসদ, ঠিক আছে, প্রভিশন। তো এটার বানানো ঠিক আছে, PROVIVSIONS, প্রভিশনস, ঠিক আছে। এটাও কনফিডেন্স বানানো ঠিক আছে। কিন্তু দেখো প্যাকেজ বানাম, যারা প্যাকেজ বানাম ভুল বলেছো তাদের একদম সঠিক। প্যাকেজ বানামে PACKAGE, এটা হচ্ছে প্যাকেজ বানাম, তো অপশন ডি ভুল রয়েছে। তো যারা অপশন ডিটা ঠিক করেছো এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আইডেন্টিফাই দ্য মিসস্পেলড ওয়ার্ড। তো এবার আবার স্পেলিংয়ের কোশ্চেন। তো বলো কোন অপশনটা ভুল বলে মনে হচ্ছে? প্রেফার, ডিফার, রেফার, কোন বানানটা ভুল? ইয়েস, অপশন সি, ডিফার, এই অপশনটা ভুল রয়েছে। তো দেখো প্রেফার মানে পছন্দ করা বা কি বলবো, আই প্রেফার টি টু কফি, মানে আমি চা পছন্দ করি কফির থেকে। তো প্রেফার মানে পছন্দ করা বা আগে রাখা। ডেফার মানে স্থগিত রাখা বা ডিলে, ঠিক আছে, স্থগিত। রেফার মানে কি উল্লেখ করা, ঠিক আছে, রেফার মানে উল্লেখ করা বা মেনশন করা। কিন্তু এখানে ডিফার বানামে ডাবল এফ হতো, DIFFER, ডিফার। এই ডিফার মানে পার্থক্য বা আলাদা, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে সি, এই বানানটা ভুল রয়েছে। তো দেখো বিগত বছরের যত প্রশ্ন এসছে তার মধ্যে কিন্তু স্পেলিং এররের যে প্রশ্ন এই টাইপের প্রচুর এসছে, দেখতেই পাচ্ছ। তো স্পেলিং এররের প্রশ্নগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, মানে স্পেলিং এরর যেগুলো রয়েছে ইংলিশে সেগুলো ভালো করে দেখতে হবে। এবং আমার এই যে আগের ভিডিওটা রয়েছে যেখানে আমি পুরো ইংলিশ সিলেবাসের ব্রেকডাউন করেছি, সেখানে আমি কিন্তু টপ যে 13টা টপিক বলেছি সেই 13টা টপিকের মধ্যে থেকে কোশ্চেন আসবে এবং সেই 13টা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে। এবং সেই 13টা টপিকের মধ্যে কিন্তু আমি 1 নম্বরে রেখেছি স্পেলিংকে, কারণ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার শিফটে সব থেকে ওপরে মানে সব থেকে বেশি যেটা রিপিট হয়েছে সেটা হচ্ছে স্পেলিং, 3 থেকে 4টে কোশ্চেন প্রত্যেকটা শিফটে। তো স্পেলিংটাকে আমি তার জন্য সব থেকে উপরে রেখেছি এবং তুমি সেই ব্রেকডাউন যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে 13টার মধ্যে কোথায় তোমাকে পড়তে হবে আর কোথায় তোমাকে ছাড়তে হবে, ঠিক আছে। তো অবশ্যই তুমি ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবে যে কোন টপিকগুলো সব থেকে ইম্পর্টেন্ট ইংলিশে, কেবলমাত্র 13টা টপিক বলেছি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11, fill in the blank with correct phrasal verb from the options provided below। তো ফ্রেজাল ভার্বের সাহায্যে বা গ্রুপ ভার্বের সাহায্যে নিচের শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য ডিসাইডেড টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। তো বলো এখানে কোনটা সঠিক হবে? দ্য ডিসাইডেড টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। তো এটার বাংলা মানেটা যে গেস করতে পারছো আর যার ফ্রেজাল ভার্ব মোটামুটি পড়া আছে সে কিন্তু এটা পারবে। লুক ইনটু, লুক অ্যাট, লুক আপ, লুক অনটু, কোনটা হবে? তো দেখো লুক অনটু মানে মুখ করা বা কোনো কিছুর দিকে মুখ করে দাঁড়ানো, লুক অনটু। তারপরে লুক অ্যাট মানে তাকানো, ঠিক আছে, কোনো কিছুর দিকে। তারপরে লুক ইনটু মানে তদন্ত করা বা গবেষণা করা বা খোঁজা বলতে পারি, তদন্ত করা, লুক ইনটু। আর লাস্টে লুক আপ মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। তাহলে দেখো লুক ইনটু মানে কিন্তু তদন্ত করা, ঠিক আছে। আর লুক আপ মানে আসলে খোঁজা কোনো কিছু, যেমন বইয়ের পেজ নাম্বার 25-এ তুমি কোনো কিছু একটা খুঁজছো বা পেজ নাম্বার 26-এ তুমি কোনো কিছু একটা খুঁজছো, তাহলে আমরা সেটাকে কী বলবো? লুক আপ। বা তুমি কোনো একটা ওয়ার্ডের মানে ডিকশনারিতে খুঁজছো, তাহলে সেটাকে কী বলবো? লুক আপ। তো লুক আপ ইজ দ্য রাইট আনসার। সে হলুদ পেজে তার নাম খুঁজছিল, তাহলে এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে লুক আপ। তো অপশন সি সঠিক উত্তর ছিল। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর, শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। নিচে এই যে ইডিয়ামটা দেখতে পাচ্ছ এটার সঠিক মানে তোমাকে খুঁজতে হবে। ইডিয়াম মানে কি? প্রবাদ বাক্য বাংলাতে বললে।
তো আন্ডার দ্য ওয়েদার এর সঠিক মিনিং কী হবে? ফিলিং আনওয়েল, ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার, ফিলিং এক্সাইটেড, নাকি ফিলিং স্যাড? তো বলো কোন অপশানটা সঠিক হবে? দেখো, ফিলিং স্যাড মানে দুঃখিত বোধ করা, ফিলিং এক্সাইটেড উত্তেজিত হওয়া বা উত্তেজিত বোধ করা, তারপরে ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার আবহাওয়ার সঙ্গে মানানসই, নাকি ফিলিং আনওয়েল অসুস্থ বোধ করা? তো শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, সে আজকে অসুস্থ বোধ করছে। তো দেখো, এটা ইডিয়ামার ফ্রেজ, তোমরা যদি না পড়ে থাকো তাহলে এটা কিন্তু গেস করে এভাবে করা সম্ভব নয়। তো আন্ডার দ্য ওয়েদারের সঠিক মিনিং হচ্ছে অসুস্থ বোধ করা, ফিলিং আনওয়েল। ঠিক আছে, তো খুব শীঘ্রই আমার এই চ্যানেলে টপ রিপিটেড, মোস্ট রিপিটেড ইডিয়ামার ফ্রেজের সিরিজ নিয়ে আমি তোমাদের সাহায্য করার জন্য সেই ভিডিওটা আপলোড করে দেবো। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। অপোজিট মিনিং খুঁজতে হবে নিচের এই আন্ডারলাইন শব্দটার। 4টে অপশন রয়েছে, বলো কোনটা হবে সঠিক অপোজিট মিনিং? হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি, তাহলে বলো কোন অপশনটা সঠিক হবে? ক্যাকোফোনির অপোজিট মিনিং লাউড মিউজিক, ডিসকর্ডেন্স, সাইলেন্স, নাকি ক্রাউড? কোন অপশনটা? আর এর জন্য তোমাকে অবশ্যই ক্যাকোফোনির বাংলা মানেটা কিন্তু জানতে হবে। দেখো, দুটো আছে, ঠিক আছে, একটা হচ্ছে ভালো শব্দ, ঠিক আছে, আরেকটা হচ্ছে খারাপ শব্দ। একটা হচ্ছে ইউফোনি, ইউফোনি মানে শুভ শব্দ বা ভালো শব্দ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে কর্কশ বা বলতে পারি নয়েজ, এক কথায় তীব্র শব্দ, কর্কশ শব্দ বা কোলাহল। তো এর উল্টোটা কী হবে? এর উল্টোটা নিশ্চয়ই হবে সাইলেন্স, অপশন সি। ইয়েস, যারা সাইলেন্স ভাবছো সঠিক। লাউড মিউজিক না, লাউড মিউজিক আর ক্যাকোফোনি তো সমার্থক শব্দ হয়ে গেলো, এটা হবে না। ডিসকর্ডেন্স, ডিসকর্ডেন্স মানে অসামঞ্জস্যতা, মানে এটাও সেই কোলাহল, তো এটাও সিমিলার টাইপের হয়ে গেলো, এটা হবে না, এটা হবে না, অপোজিট খুঁজতে বলেছে। ক্রাউড, ক্রাউড মানে ভিড়, এটাও হবে না। সাইলেন্স, সাইলেন্স মানে ক্যাকোফোনির ঠিক উল্টো, ক্যাকোফোনি মানে চেল্লানো বা বলতে পারি চিৎকার চেঁচামেচি কোলাহল, আর ঠিক তার বিপরীত হচ্ছে সাইলেন্স, নিস্তব্ধতা। নেক্সট, দ্য পসিবিলিটি অফ ফেইলিওর ওয়াজ ইমিনেন্ট। দ্য পসিবিলিটি অফ ফেইলিওর ওয়াজ ইমিনেন্ট, তো এখানে ইমিনেন্টের বিপরীত শব্দ তোমাকে বলতে হবে কোনটা। তো দেখো, ইমিনেন্ট মানে, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা উত্তর বলার চেষ্টা করো। তো দেখো, ইমিনেন্ট মানে আসন্ন বা যেটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের সামনে এই এক্সামটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, ঠিক আছে। কোনো কিছু নকিং অ্যাট দ্য ডোর মানে কোনো কিছু খুব শীঘ্রই ঘটবে, আসন্ন, তাকে বলা হয় ইমিনেন্ট। তাহলে এর বিপরীত শব্দ কী হবে? পেরেনিয়াল, পেরেনিয়াল মানে চিরস্থায়ী, না এটা হবে না, চিরস্থায়ী তো সম্ভবই নয়। তারপর কী রয়েছে? ইমিডিয়েট, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, নয় এটাও নয়। ইনহেরেট, ইনহেরেট মানে অন্তর্নিহিত, না এটাও নয়। ইনহেরেট মানে অন্তর্নিহিত বা জন্মগত। রিমোট, রিমোট মানে হচ্ছে ইয়েস দূরবর্তী, ঠিক আছে। যেমন আমি বললাম হি লিভস ইন আ রিমোট টাউন, হি লিভস ইন এ রিমোট টাউন, তো এখানে রিমোট বলতে দূর, ঠিক আছে, দূরবর্তী বা ফার অ্যাওয়ে। তো হি লিভস ইন আ রিমোট টাউন, সে একটা দূরের শহরে থাকে, তো রিমোট বলতে এখানে দূরের। তো ইমিনেন্টের ঠিক বিপরীত মিনিং, ইমিনেন্ট মানে কাছাকাছি বা সামনেই ঘটবে এমন, ঠিক তার বিপরীত হচ্ছে রিমোট। নেক্সট কোয়েশ্চেন, সেলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। কারেক্ট সিনোনিম খুঁজতে হবে, অর্থাৎ সমর্থক শব্দ। ইনঅ্যাডভার্টেন্টের, তো 4টে অপশন দেওয়া রয়েছে। ইনঅ্যাডভার্টেন্ট এর সঠিক সিনোনিম কোনটা? অপশন এ অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইনটেনশনাল, অ্যাডভান্সড। তো বলো, দেখো ইনঅ্যাডভার্টেন্ট মানে অনিচ্ছাকৃত, মানে কোনো কিছু ইচ্ছা করে না করা, অনিচ্ছাকৃত, ইনঅ্যাডভার্টেন্ট, ঠিক আছে। তো দেখো, অ্যাডভান্স মানে উন্নত, আনইনটেনশনাল মানে ইয়েস, আনইনটেনশনাল মানেই তো অনিচ্ছাকৃত, ইন্টেনশনালি কোনো কিছু না করা। তো এখানে ইন্টেনশনালও ছিল, এটা তো হবেই না, আমাদের সমর্থক শব্দ খুঁজতে বলেছে, এটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। আর অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা বা কী বলবো, খারাপ বা দুর্দশা, কঠিন পরিস্থিতি, তো এটাও হবে না। আর অ্যাডভান্স মানে উন্নত, এটা হবে না, কেবলমাত্র একটাই পড়ে রয়েছে আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত, ঠিক আছে। তো এইভাবে তোমাকে বুঝতে হবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, সে সর্বদা, তারপর এখানে রয়েছে পুলিশ, তো কী হতে পারে? মিনিং অনুযায়ী তোমাকে এটা ভাবতে হবে। দেখো, এখানে সমস্তগুলো দেওয়া রয়েছে কিন্তু সিমিলার, অর্থাৎ যে হয় না হোমোফোন বা যে হোমোনিমসগুলো রয়েছে, অর্থাৎ একই উচ্চারণ, উচ্চারণগুলো কাছাকাছি, তাদের বলে হোমোফোনস বা হোমোনিম। তো এখানে সেরকম দিয়ে তোমাকে কনফিউজ করার চেষ্টা করেছে। দেখো, এলিউড, ইলিউড, অ্যালিউড, ডিলিউড, ঠিক আছে। এখানে 4টে অপশানই মানে একই রকম শুনতে লাগছে। তো দেখো কোনটা হবে সঠিক উত্তর? তো
তো দেখো এই যে ডিলিউড রয়েছে, এই ডিলিউড মানে বিভ্রান্ত করা, ডিলিউশন। অ্যালিউড মানে ইঙ্গিত করা, ঠিক আছে, বা রেফার করা, উল্লেখ করা হতে পারে। ইলিউড, ইলিউড মানে ভুল শব্দ, ঠিক আছে, ইলিউড মানে ভুল শব্দ। আর এখানে রয়েছে এলিউড, এলিউড মানে ফাঁকি দেওয়া বা এড়িয়ে যাওয়া। তো এটা হবে সঠিক উত্তর। তো দেখো এখানে পুলিশটা রয়েছে, পুলিশকে সবসময় ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়, তাই হি উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ। তো এলিউড হবে সঠিক উত্তর। এলিউড মানে ফাঁকি দেওয়া বা কোনো রকমে এড়িয়ে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া। নেক্সট, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। দ্য লাস্ট কি, এইটাতেও আবার সেই একই টাইপের হোমোফোনস বা কনফিউজিং ওয়ার্ডসে তোমাকে সঠিক মিনিংটা বুঝে সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো প্রথমে আছে রাইট, তারপরে লেখা রয়েছে রাইট, তারপরে লেখা রয়েছে রাইট, তারপরেও লেখা রয়েছে রাইট। তো সবগুলোর উচ্চারণ প্রায় সিমিলার, কিন্তু মিনিংগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, আর বানানটা আলাদা, দেখতে পাচ্ছ। তো এই রাইট মানে কি, লেখা, ঠিক আছে। এই রাইট মানে কি, শেষকৃত্য বা বলতে পারি অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য, মানে বলতে পারি মানে মৃত্যুর পরে যে শেষ কার্য করা সেটা। এই রাইট মানে অধিকার বা সঠিক। আর এই রাইট মানে নাট্যকার বা লেখক, মানে প্লে রাইট হয় না, সেই প্লে রাইট। তো দেখো এখানে শেষকৃত্যের কথা বলা হচ্ছে, তার মানে RIT, রাইট। এই রাইট মানে সঠিক, রাইট মানে এই রাইট মানে কি, রিচুয়াল বা শেষকৃত্য। তো দ্য লাস্ট রাইট উইল বি পারফর্ম বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। তার শেষকৃত্য কেবলমাত্র পরিবারের সদস্যরাই করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। নিচে চারটে অপশন দেওয়া রয়েছে, কারেক্ট মিনিং তোমাকে খুঁজতে হবে। ইনকগনিটোর, ইনকগনিটোর সঠিক শব্দ। দেখো ইনকগনিটো মানে কি, এটা তোমাকে জানতে হবে। ইনকগনিটো মানে হচ্ছে এমন কোনো কিছু একটা লুকায়িত, মানে আসল যে পরিচয় সেটা লুকানো, অর্থাৎ বলতে পারি ছদ্মবেশ বা গুপ্ত পরিচয়, ঠিক আছে, ছদ্মবেশে বা গুপ্ত পরিচয়, ছদ্মবেশ অথবা গুপ্ত পরিচয় বা লুকায়িত পরিচয়, এটা হচ্ছে ইনকগনিটোর সঠিক মিনিং। তো এর কাছাকাছি মিনিং তোমাকে খুঁজতে হবে। দেখো এখানে কী রয়েছে, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি, সরাসরি, অকপট, মানে কোনো কিছু না লুকিয়ে চলে ডাইরেক্ট বলে দেওয়া, ক্যান্ডিড, স্পষ্ট। ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু মানে তাৎক্ষণিক, ঠিক আছে, তাৎক্ষণিক মানে কি সঙ্গে সঙ্গে, স্টেজে ওঠার আগে আগে সে সমস্ত স্ক্রিপ্ট মুখস্থ করে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সে তার ডায়লগুলো মুখস্থ করে নিল, তো সেই টাইপে আমরা বলবো ইমপ্রম্পটু। তো এটাও হবে না। অপোজড, অপোজড মানে কি, অপোজ মানে বিরোধী বা এগেনস্ট। নেক্সট কি আছে, ডিসগাইজড, ডিসগাইজড মানে ছদ্মবেশ। তো ইনকগনিটোর সব থেকে কাছের মিনিংস এটার সাথেই যাচ্ছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। ইনকগনিটো মানে ছদ্মবেশ বা লুকানো পরিচয়, তো এটার মানে হচ্ছে ছদ্মবেশ, অপশন ডি, ডিসগাইজ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ইন টু দ্য ওয়ান আন্ডারলাইন বিলো। অপোজিট মিনিং খুঁজতে হবে। দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। তো এখানে অ্যাবান্ডেন্ট এটার সঠিক সিনোনিম তোমাকে খুঁজতে হবে। তো দেখো অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে, প্রচুর মানে সংখ্যায় প্রচুর বা অপ্রয়োজনীয় বলতে পারো, এতই বেশি যে অধিক পরিমাণে অপ্রয়োজনীয়। দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। তো এখানে কোনটা হবে, ইটার্নাল, ইটার্নাল মানে চিরস্থায়ী বা চিরন্তন। কপিয়াস, কপিয়াস মানে প্রচুর, ঠিক আছে। স্কেয়ার্স, স্কেয়ার্স মানে অভাব বা বলতে পারি অনটন, মানে অপর্যাপ্ত। অ্যাম্পেল মানে প্রচুর। তো দেখো অপোজিট মিনিং যেহেতু খুঁজতে বলেছে, তার মানে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, তাহলে আমাদের কি খুঁজতে হবে, অপর্যাপ্ত, অর্থাৎ স্কেয়ার্স, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্কেয়ার্স মানে অভাব বা অপর্যাপ্ত পরিমাণ। নেক্সট, জেনারেল ভোকাবুলারি এবং অ্যান্ড স্ট্রাকচার, জেনারেল ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব আ গ্রুপ অফ ড্যাশ। দেখো এখানে যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে প্রাইড, এই প্রাইডটাকে নিম্নলিখিত কী হিসেবে ব্যবহার করা হয়। প্রাইড মানে আমরা সবাই জানি গর্ব বা অহংকার, ঠিক আছে। তো এই গর্ব বা অহংকার এটা ছাড়াও প্রাইডের আরেকটা মিনিং আছে, এবং নিম্নলিখিত কোনটা সেই মিনিংটা সেটা তোমাকে বলতে হবে। অপশন এ, এ গ্রুপ অফ কি, একদল টাইগার্স, একদল এলিফেন্টস, একদল লায়ন্স, নাকি একদল হাইনাস। এ গ্রুপ অফ টাইগার্স, এ গ্রুপ অফ এলিফেন্টস, এ গ্রুপ অফ লায়ন্স, এ গ্রুপ অফ হাইনাস, এর মধ্যে কোনটা সঠিক হবে। তো দেখো প্রাইড মানে হচ্ছে, প্রাইড একটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে এমন একটা নাউন যার দ্বারা দল বোঝায়, যেমন আমি বললাম টিম, তারপর আমি বললাম গ্রুপ, ঠিক আছে, বা ব্যাচ। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে বলা হয় কালেকটিভ নাউন, যার দ্বারা একটা গোষ্ঠী বা দলকে বোঝায়। যেমন টিম, একটা টিমে অনেক খেলোয়াড় থাকে, তো টিম ইজ আ কালেকটিভ নাউন। তো এরকম প্রাইডও একটা কালেকটিভ নাউন, যার দ্বারা বোঝায় সিংহের দল। তো এখানে সঠিক উত্তর হবে সিংহের দল, যারা যারা অপশন সি বলেছো তাদের সঠিক। নেক্সট,
ক্রিকেট, ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ এ অথবা অ্যান। ক্রিকেট মানে কি? এ বার্ড, ইনসেক্ট, ফুড, ফ্লাওয়ার। এটা তো খুবই সোজা প্রশ্ন। ইয়েস, ক্রিকেট মানে অ্যান ইনসেক্ট। সঠিক উত্তর পোকামাকড়। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট, এ পেজ ইজ অলসো মিনস। পেজ, এই যে পেজ, পেজ মানে আমরা সবাই জানি পৃষ্ঠা, কিন্তু পৃষ্ঠা ছাড়াও নিম্নলিখিত কোন ক্ষেত্রে পেজের মিনিং হয়? পেজ মানে এই নিম্নলিখিত কোনটা বোঝায়? এ সুইট ডিশ, এ শফার, এ বুক, এ সার্ভেন্ট। তো দেখো, পেজ মানে আমরা সবাই জানি পৃষ্ঠা, কিন্তু পেজ মানে সার্ভেন্ট অর্থাৎ ভৃত্য। ঠিক আছে, ভৃত্য বা বেয়ারা, তাকেও পেজ বলা হয়। ঠিক আছে, বা ওয়েটার, ওই টাইপের যে ভৃত্যরা রয়েছে তাদের পেজ বলা হয়। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আ সার্ভেন্ট। আ পেজ অলসো মিনস আ সার্ভেন্ট। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড টু মেক মিনিংফুল সেন্টেন্স। বাক্যটাকে মিনিংফুল বানানোর জন্য নিম্নলিখিত কোন ফ্রেজাল ভার্বটা তোমাকে বসাতে বলেছে, কোন ফ্রেজাল ভার্বটা বসালে এই পুরো বাক্যটা একটা মিনিংফুল বাক্য পরিণত হবে? আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, কোনটা হবে? আই উইল হোল্ড আপ, আই উইল হোল্ড অন, আই উইল হোল্ড ইন, নাকি আই উইল হোল্ড? তো আই উইল হোল্ড তো কোনো সময় হবে না, কারণ ফ্রেজাল ভার্ব বলেছে। ফ্রেজাল ভার্ব সবসময় কি? অবশ্যই দুটো ওয়ার্ড যুক্ত থাকবে, অথবা দুয়ের বেশি, তিনটে। কিন্তু কোনো সময় সিঙ্গেল শব্দ থাকলে সেটা তো নর্মাল ভার্ব হয়ে গেল। কিন্তু ফ্রেজাল ভার্ব মানে কি? অবশ্যই লাস্টে প্রিপোজিশন থাকবে, মানে একের বেশি শব্দ থাকবে। তো অপশন ডি তো প্রথমেই কাটা দেখা মাত্রই। তো দেখো, এখন মাত্র অপশন এ, অপশন বি অথবা অপশন সি এর মধ্যে যে কোনো একটা হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন বি বলছো তাদের সঠিক। হোল্ড অন, হোল্ড অন মানে কি? বজায় থাকা বা চালিয়ে যাওয়া। আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে, আমি আমার এই কাজে বা কর্মে মানে অব্যাহত থাকবো মে মাস পর্যন্ত, আমি আমার কাজটা মে মাস পর্যন্ত চালিয়ে যাবো। আই উইল কন্টিনিউ মাই জব আনটিল মে। তো কোশ্চেনটার মানে এটাই। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। সেম, আবার ফ্রেজাল ভার্ব দিয়েছে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি অ্যানিমোর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? পুট অফ, পুট আপ উইথ, পুট ডাউন, পুট অ্যাক্রস। কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো, পুট অফ মানে পিছিয়ে যাওয়া। ঠিক আছে, পুট আপ উইথ এটা খুবই পপুলার, এর মানে হচ্ছে সহ্য করা বা বেয়ার উইথ, টলারেট। পুট ডাউন মানে নামিয়ে রাখা, আবার পুট ডাউন মানে অপমান করা হতে পারে, তিরস্কার করা হতে পারে। পুট অ্যাক্রস মানে কোনো কিছু কী বলবো, এক্সপ্লেন করা বা কোনো কিছু বোঝানো। ঠিক আছে, তো দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কোনটা সঠিক কনটেক্সট? দেখো, পুট আপ উইথ বলছে বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি অ্যানিমোর। বস তার ইনএফিসিয়েন্সি, তার অদক্ষতা, অযোগ্যতা আর সহ্য করতে পারছেন না, তাই পুট আপ উইথ, সহ্য করা, এটাই সব থেকে সঠিক হবে। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো আমাদের কনটেক্সট অনুযায়ী গেস করতে হবে যে এখানে কোনটা নিয়ারেস্ট মিনিং, তো তারপরে সেই অনুযায়ী আমাদের ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড। নিচে সঠিক মিনিং অনুযায়ী সঠিক অপশনসের সাহায্যে শূন্যস্থান পূরণ করতে হবে। বলছে এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অথবা অ্যান। দেখো, এটা কিন্তু দিয়েছে তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, অর্থাৎ এক কথায় প্রকাশ। তো আমার এখানে পুরোটা বলেই দিয়েছে এবং সেইটা তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে। বলেছে এ পার্সন, তাহলে সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অ্যান। ক্লেপ্টোম্যানিয়াক, নেক্রোম্যানিয়াক, নেক্রোফবিক, নাকি ইন্ট্রোভার্ট? কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? এটা কিন্তু ঠিক বাংলাতে যেরকম আমরা এক কথায় প্রকাশ করতাম ওটা মানে সেরকম, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, এ পার্সন এমন একজন ব্যক্তি যে কিনা সাফারিং, যে কিনা ভুগছে একটা রোগে। কিসের রোগ? এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, যেখানে আনকন্ট্রোলেবল ডিজায়ার মানে অনিয়ন্ত্রিত ইচ্ছা সেই মানুষটার হয়, মানে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। টু স্টিল মানে সে চুরি, ছোটো ছোটো চুরি, মানে কারো বাড়িতে গেল, কোনো একটা ফুলদানি বা কোনো কিছু ভালো লাগলো, ছোটো একটা যে কোনো কিছু ভালো লাগলো, সেটা টুক করে সে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল বা চুরি করলো। এটাকে কি সে নিজে ইচ্ছা করে না, ঠিক আছে, হয়তো তারপরে গিল্টিও ফিল হয়। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ চুরি করার অনিয়ন্ত্রিত প্রবণতা। এইটাকে এক কথায় কী বলে ইংরেজিতে? এর একটা নির্দিষ্ট টার্ম আছে যেটা এক কথায় বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ চুরি করার অপ্রতিরোধ্য মানসিক প্রবণতা সম্পন্ন ব্যক্তি, যে ইচ্ছা করে চুরি করে না, তার একটা মানসিক রোগের কারণে সে এমনটা করে, অর্থাৎ ক্লেপ্টোম্যানিয়াক। ঠিক আছে, নেক্রোম্যানিয়াক মানে কি? মৃতদেহ সংক্রান্ত অস্বাভাবিক মানে আসক্ত ব্যক্তি, মৃতদেহ নিয়ে যে মানে কি বলবো বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বা মৃতদেহ সে সংগ্রহ করে, এরকম মানুষকে বলা হয় নেক্রোম্যানিয়াক। নেক্রোফোবিক অর্থাৎ মৃতদেহ বা কি বলবো ভীত ব্যক্তি, যে হচ্ছে মৃতদেহ দেখলে বা মৃত বডি দেখলে খুব ভয় পায়, তাকে বলা হয় নেক্রোফোবিক। দেখো, ফোবিয়া কথাটা যখনই থাকবে তখনই বুঝবে যে এটা কোনো না কোনো ফিয়ার বা ভয়ের সাথে রিলেটেড। এখানে দেখো লেখা রয়েছে
নেক্রো মানে মৃতদেহ, ঠিক আছে, বা মৃত বডি দেখলে যে ভয় পায় তাকে বলা হয় নেক্রোফবিক। তারপর কি রয়েছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, যে অন্যদের সাথে মিশতে পারে না, ঠিকমতো নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, নিজের কথা নিজের মনের মধ্যেই রাখে, ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি। তো অপশন ডি হবে না, অপশন সি হবে না, অপশন বিও হবে না, ক্লেপ্টোম্যানিয়াক হবে, অর্থাৎ চুরি করার অদম্য প্রবণতা। তো এই ছিল আজকের মক টেস্ট। আশা করি তোমাদের মক টেস্টটা ভালো লেগেছে এবং তোমরা নিচে অবশ্যই জানাও যে তোমরা 25-এ কত স্কোর করলে। এবং এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য, ফ্রিতে ডাউনলোড করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলের নামেই গীতা ইংলিশ একাডেমি, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে, এবং সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করো। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। আমি খুব শীঘ্রই এর পার্ট 4 নিয়ে আসবো, যেটা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের প্রশ্নের উপরে নির্ভর। এবং খুব শীঘ্রই আমি গ্রামাটিক্যাল যেই সিরিজগুলো রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, স্পেলিং, সবচেয়ে রিপিটেড যে কোশ্চেন তার লিস্ট নিয়ে আমি হাজির হবো, ফ্রেজাল ভার্ব প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও, ঠিক আছে। এবং তোমরা যারা অবশ্যই আমার ওই 13টি যে সাজেশনের ভিডিও, অর্থাৎ যেই 13টি টপিক থেকে মূল সাধারণত সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটে, সেই লিস্টটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখো, আমার এই চ্যানেলে রয়েছে। তো চলো, অল দ্য বেস্ট, গুড বাই।